ভীষণ সুস্বাদু ভাপা কচু একবার খেলে কিন্তু কখনো ভুলবেন না এই স্বাদ। যেমন সুস্বাদু সেরকমই সহজ পদ্ধতি। বাটা কচু তো অনেক খেয়েছেন, আর চলুন ভাপা কচু খাওয়াই আপনাদের। এত সুস্বাদু, না খেলে কিন্তু খুব মিস করবেন। আমি বাজার থেকে কচু এনে কিছুদিন রোদে শুকিয়ে বেশ শক্ত করে নিয়েছি। সেই কচুটাকেই আমি টুকরো করে কেটে শিলপাটার ওপর রেখে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর লাগছে কাঁচা লঙ্কা, আর কিছুটা কালো সর্ষে, আর স্বাদ অনুযায়ী নুন। অবশ্যই ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা। এই ভাপা কচু কিন্তু দারুণ হয় সুস্বাদু খেতে। এটা অবশ্যই আমার মায়ের রেসিপি, এবং আপনারা এই রেসিপিটা অথেন্টিক টেস্ট পেতে চাইলে শিলপাটায় কিন্তু ইউজ করতে হবে। মিক্সিতে কিন্তু এর স্বাদ মোটেও ভালো হবে না। তাই একটু সময় লাগলেও শিলপাটায় যদি বেটে নেন তাহলে কিন্তু দারুণ হবে খেতে। আমি সবগুলো কচু ভালোভাবে একটু থেতো করে নেব, তাহলে শিলপাটায় বাটতে আমার কিন্তু সুবিধা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের প্রিয়জনদের সাথে কিন্তু নিশ্চয়ই শেয়ার করবেন। আর এই রেসিপিটাও অবশ্যই বাড়িতে বানাবেন, এবং আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা কিন্তু ভিন্ন স্বাদ পাবেন। এবং এইভাবে কচু ভাপা খেলে আপনারা কিন্তু কচু বাটা একদমই ভুলে যাবেন খেতে, এতটাই সুস্বাদু হয় খেতে। শিলপাটাতে একটু যদি থেতো করে যদি তারপরে বাটা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আপনারা যারা শিলপাটা একদমই ব্যবহার করতে পারেন না, তারা মিক্সি ব্যবহার করবেন, কিন্তু শিলপাটায় কিন্তু এর স্বাদ 10 গুণ বেশি বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন হাতের কাছে যদি শিলপাটা থাকে তাহলে শিলপাটাই যেন বাটা হয়। এবার আমি ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যত ভালোভাবে বাটবেন ততই দেখবেন এর সুগন্ধ কিন্তু ছড়িয়ে যাবে চারপাশে। সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কি দারুণ গন্ধ! দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে একদম। শিলপাটায় বাটলে কিন্তু জল কম দিতে হয়, এবং এর জন্য কচুর স্বাদও খুব ভালো থাকে। আমাদের কিন্তু বাটা একদম হয়ে গেছে, মিহি হয়ে গেছে একদম বাটনাটা। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি যোগ করলাম, এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিলাম।
এবার একটা স্টিলের টিফিন বাটিতে আমি এটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এই দেখুন, ছোট্ট স্টিলের টিফিন বাটির মধ্যে আমার কিন্তু সম্পূর্ণ কচুটা ধরে গেছে। একটা লঙ্কা দিয়ে দিলাম, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, এটা কিন্তু এবার পুরোপুরি তৈরি। এবার এটাকে আমরা ভাতের হাঁড়ি যে তার মধ্যে ভাপে দিয়ে দেব। ভাতও হয়ে যাবে, কচু ভাপাও কিন্তু একদম তৈরি হয়ে যাবে। খুব সহজ। ব্যাস, এই দেখুন আমাদের ভাতও রান্না হয়ে গেছে, ভাপা কচুও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর তেমন দারুণ গন্ধ। এটা গরম ভাতের সাথে যা লাগে না, জাস্ট অমৃত। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো এটা। আমার তো এটা দারুণ লাগে খেতে। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং সকলকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।